বন্ধুরা, যারা ত্রিপুরা থেকে শুধুমাত্র 8 পাসে একটি গভর্নমেন্ট জব খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা ত্রিপুরা হাইকোর্টের একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র 8 পাস কোয়ালিফিকেশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে গ্রুপ ডি পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব। তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে 28 ফেব্রুয়ারি 2025-এ, এখানে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের বয়স রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। 5 বছরের রিল্যাক্সেশন থাকছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য। যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তা কিন্তু 2/4/2025। এবার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 10টি এবং স্কেল যে থাকবে পেমেন্টের তা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডেলি যে রেট রয়েছে ওয়েজেস তার উপরে 410 টাকা পার ডে। তো এখানে কিন্তু টোটাল 10টি পোস্ট রয়েছে এবং 10টি পোস্টের মধ্যে 4টি ইউআরদের জন্য, 4টি রয়েছে আপনার এখানে এসটি ক্যান্ডিডেটদের জন্য এবং 2টি পোস্ট থাকবে এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভড। তো দেখুন, দ্য নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ। তো অবশ্যই নাম্বার যে রয়েছে তা বাড়তেও পারে অথবা কমতেও পারে। এ প্যানেল অফ সিলেক্ট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মেরিট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ভাইভা ভয়েস অ্যান্ড ইট উইল বি রিমেইন ভ্যালিড 1 year ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট। তার মানে যে রেজাল্টটা বার হবে সেটা কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। তো এর মধ্যেই আপনাদের রিক্রুটমেন্ট করবে, বা যদি এর মধ্যে না হয় তবে সেটা এক্সপায়ার হয়ে যাবে যে এলিজিবিলিটি রয়েছে, যে লিস্ট রয়েছে। তো এখানে আপনাদের অবশ্যই রিটেন এক্সামিনেশন এবং ভাইভা ভয়েসের থ্রু সিলেকশন প্রসেসটা রাখা হবে। এবং এখানে দেখুন বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজ অর ডিক্রিজ। তো নাম্বার যেটা আছে সেটাও বাড়তে পারে অথবা কমতেও পারে। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই 8 পাস থাকতে লাগবে। এবার অ্যাপ্লাই করতে গেলে 300 টাকার একটি অ্যাপ্লিকেশন ফি আপনাদের কাটতে লাগবে অনলাইনের থ্রুতেই। আবার যারা এসসি এসটি তাদের জন্য কিন্তু শুধুমাত্র 150 টাকা রয়েছে। এবার এটা কোনোভাবেই কিন্তু রিফান্ডেবল নয়। ফ্রি ওয়ান্স ডিপোজিটেড উইল নট বি রিফান্ডেড অর অ্যাডজাস্টেড ফর এনি আদার রিক্রুটমেন্ট ইন ফিউচার। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে। তো এখানে আরেকটা জিনিস বলা আছে, যারা ক্যান্ডিডেট রিটেন এক্সামে আপনারা পার্টিসিপেট করবেন, 75 মার্কের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, যেখানে সাবজেক্ট কভার করা হবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ। আর পাশাপাশি কিন্তু 25 মার্কের একটা ভাইভা আপনাদের নেওয়া হবে। যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবেন তাদেরকে যে ভাইভার মতো ডাকা হবে। এটার যে রেশিও থাকবে 1:6, মানে একটা পোস্টের জন্য 6 জন ক্যান্ডিডেটকে টোটাল ডাকা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যে সাবমিশন রয়েছে আপনাদের 3 মার্চ 2025 দুপুর 12টা থেকে অনলাইন স্টার্ট হয়ে যাবে এবং 2 এপ্রিল 2025 5 PM পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার যে অ্যাডমিট কার্ড রাখা হবে রিটেন এক্সামিনেশনের জন্য সেটা কিন্তু অনলাইনেই আপনাদের ওয়েবসাইটে ইন্টিমেশন দিয়ে দেওয়া হবে পরে, বা যে টেস্ট সেন্টার, টাইম ডিউরেশন এগুলি আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যেই মেনশন থাকবে। তাছাড়া আপনারা যদি এই নোটিফিকেশনটা আরও সবটাই দেখতে চান, আপনারা অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা ওয়েবসাইটে গিয়ে হাইকোর্টের সরাসরি দেখে নিতে পারবেন। এবং এটি একটি ভালো সুযোগ রয়েছে যারা 8 পাসে একটি গভর্নমেন্ট জব খুঁজছেন তাদের জন্য। তো যারা পোস্টটিতে অ্যাপ্লাই করবেন সবাইকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। আর এই ধরনের জব নোটিফিকেশান প্রত্যেক দিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারী এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছে। যদি মনে হয় অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের সকল 8 পাস বন্ধুদের সাথে, যাতে তারাও অ্যাপ্লাই করতে পারে এই পোস্টটির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।